না বেশ তা মানছে দেখিয়া ছোটো থাকতে তাজিম তক্রিম করতো মানছে খারাপ পাইব। শিক্ষিত সমাজের মানছে কইব হুয়াই গিয়ে ফটো ছাড়ে রই তো কায়দা করিয়া এগুলো বেশ ভালো উল্লা না হাসলত বাদ ও হুরুতা কি বাদে খোয়া শুরু করবা তা ফটো উঠো বেশ লোড করি ছাড়িও না। তা আমি কই আর ও মাইকর সামনে হয়ে ইটা আদত আমার খুব কম, এটা মানছে হেরে হেরে তুলিয়ে ছাড়ি দিই। ওই দিন আমার এক ভাইয়ে ছাড়ছুন মেকুরের ছবি লিয়ে উঠিছিলাম ছাড়াই দিস। আমি মেকুর খুব মজা উড়ো লইয়া বইছে কইলা ফটো তো ভাইয়ে তুলছ, আমিও কইলাম আচ্ছা উঠাও একটা সুন্দর লাগে একটা স্মৃতি। বাদো দিন দিয়ে গেছে গিয়া বুঝাইছেন। মেকুরে আমি খুব বেশি মায়া করি, মেকুরটা আমি খুব বেশি বালা ভাই। মাশাল্লাহ মৌলানা মইনুল কাইয়ুবি সামনে মাশাল্লাহ মাশাল্লাহ যাক। আর আমার দেওতলির অভিচাপ তা মানুষ কিলে আইলা দেখ রায় বইবার জায়গা দেখবা লাল চাও খাওয়া কমিটির মানছি একবার লাল চা দেও আমরা রে। আর কমিটির মানছ আমি আরম্ভনি তোরা মাতিয়ার আপনারা খারাপ লাগেননি কোন যায় না খারাপ লাগবো যদি যেন বেশি মোবাইলের উপর নির্ভরশীল। আমি বালার লাগি কই আর মোবাইল দে কিছু কন্ট্রোলে চালাইন লাইভ গড়িতে হইলে মোবাইল দে তোরা বিরত রাখো। মাদ্রাসার ছাত্র ছোটো ভাইয়ায় আনাইলে আপনার জীবনে একদিন শান্তি হয়। মোবাইলে বাদ দিত না ভাই, মোবাইলে বাদ দিত না। কোন বেটায় কইবা বলে মোবাইল দিয়ে রুজি করি আর এটা কত বেটাইনতে খান্দিতরা নেটক ইতা হামাইয়া কত বেটাইনতে নেটক ইতা রুজিত লাগিয়া আর এখন খালি মাথা খালি গার ঘুরাইতরা ঋণ আর ঋণ কি গিয়ে নিচে গিয়ে হাওয়ার উপরে হয় লাখ। এটা খবর পাইছিলেন কয়দিন আগে মোবাইলও কিতে একটা রুজি আরম্ভ হয়েছিল না নি এটা আমারও কইছে না বললাম ধর বেটা খাইয়া খাম নাই 50,000 1 লাখ দিলাই তো কিগু বইছি কিগুও তো আড়ুয়া বইছে 50,000 দিলে হে গিয়ে 1 লাখ দিলাই তো এগিয়ে খাইতে চুরি করিয়া দিত নি ও বললা চুরি করিয়া মারিয়া নিয়ে দেতে দিত আনাইলে একবারে গেলে গেছি কয়জনে খসলা কয়দিন খুব টিভি খালি দিনে রাইতে ব্যস্ত ঢুকি গেছে 2 লাখে 3 লাখ 3 লাখে 6 লাখ যখন 12 লাখ হয়ে গেছে কি 12 লাখ যেমনে সাবমিট করছেন 40 লাখ হইতো 12 লাখ নাই শেষ পয়লা লোভ দিছি 50-এ 1 লাখ 1 লাখ হইলে আবার তৈছো 2 লাখ ই খালি নেট দেখার 2 লাখ 3 লাখ 4 লাখ কইতরা ও তো থার লইলি আমার দেরি নাই বুঝতে আর বাদে আসতে একদিন দেখা যায় মোবাইল শেষ সুইচ অফ আর নেটওয়ার্কে কাম করেন না আর বাদে খালি মাথা দাঁত দেখি তার কিতো হয়েছে বলে না একটা অসুবিধা কারণ গেছে কিন্তু 12 লাখ শেষ কত বেটাই খান্দিয়া বেউস হইছন আমি নিজে পাইছি নাম কইতাম না নাম কইলে কইবা এটা একটা মাত হয়ে যা সোশ্যাল মিডিয়া বুঝাইতে রায় আমার জীবনে দেখছি নেটওয়ার্কও রুজিত লাগিয়া বিকারি সাজিছ বাদে জাগা বেশি আর ঋণ মারছ নিলেও পাইছি বাইরে মোবাইলে বাদ দিত না এগুলো গিয়া ও বাদ দিব ফোনে যোগাযোগ মানুষের লাগে সম্পর্ক রাখা ফোন রিসিভ করিয়া উত্তর দেওয়া ওভাবে দরকার যেটা আছে হোয়াটসঅ্যাপ করিয়া জিনিসে গো ফাটানি কোনো গো আপনি কালেকশন করা কোনো জিনিস একটা অনলাইনের কাজ করা যেটা ফায়দা টিকেট করা শিখো গড় বইয়ে বইয়া টিকেট করতে পারতায় ওটা জিনিস শিখো ই যেন আপনার মোবাইলও বেশ করি যেন হঠাই মজর এর বাদে কিতা গেম ইটার তাকি আল্লাহর দুয়াই বাইয়াই হেফাজতে থাকো লাইফ ভালো হইব হেফাজতে থাকো এখন মোবাইলে আমরা যায় 5 বছর 6 বছর এর আগে হ্যাঙ্গু মারে না ইলা আমি পাইছি কোনো বাইন তোর মোবাইল মাত্র 1 বছর দেখলে দেখা যায় এগু 7 বছর এগু খালি টিভাইতে এগুর আর জান আছে না বছর এগু টাচে কাম করে না তো কিতি সারায় আস্তাগু খাল বাখল ভালাই দিন 1 বছরে মোবাইল শেষ আমরা 5 বছর 6 বছর আগে মোবাইল বদলাই নাই চলের ও খালি চলের এগুর তো জান আছে রে বাবা যার কারণে এক জিনিস খেয়াল করবা মাদ্রাসার ছাত্র ইনু স্কুলের ছাত্র আসন বেজান স্টুডেন্টস আসন আপনার আর লাইফ ও গড়িবার সময় এক সময় গেছে কি আমরা ছোটোবেলা হলো আমরা উস্তাদ হলে কিছু কইসন আমরার যুগে মোবাইল আসলো না এটা চৌকেও দেখছি না রেডিও আসলো রেডিও বুঝাইছেন টিভি ওটা আসলো সে সময় কই যা টিভি কম দেখিও আর রেডিও আসলো নিউজ শুনতা যার কারণে আল্লাহকে ওয়াস্তে এই জিনিসটা কি বিরত থাকক আল্লাহ জীবনে দেখবা ফায়দা দিব জীবনে ফায়দা হইব বহুত ফায়দা হইব মোবাইলটা কন্ট্রোল করি রাখা পড়ার ব্যাপারে গুরুত্ব দেখা একদিন হলো হইব পড়িবাই পড়িয়া জ্ঞান অর্জন করবা মোবাইল দিয়ে বহুত পড়া শিখিতে পারবা বহুত জিনিস শিখিতে পারবা
যাই হোক, তো আমি একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি, থোড়া মাতিমু, বেশ সময় নাই। কিন্তু অতিথি হল ভাড়া, অতিথি হল বেজান আসন, আলী আহমদ সাহেব আসন, কলিকাতার আলিম আসন, আমরা আসামর উস্তাদও আসন, আরও আসন হিজিমর সাহেব তশরিফ আনবা। মোহতরম হাজিন কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আমরা রে আল্লাহ জমিনও সব থাকি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সৃষ্টি করছেন। আদম জাতির আল্লাহ যারা সুন্দর করে সৃষ্টি করছেন, ইলা কোনো জাতির আল্লাহ সৃষ্টি করছেন। ও আমরা আল্লাহর ইবাদত বন্দেগি করতে গিয়ে আমরার কিছু তৈয়ারি লাগে, রেডি হওয়া লাগে। আল্লাহর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল গিয়ে নমাজ। আর এই নমাজের আগে কি করা লাগে আমরা জানি, অজু। অজু করা লাগে না নিখন চাই? অজু না করলে নমাজ হইব? জি না, অজু ছাড়াও হইব, হালত আছে, এগো কারণবশত মাসলা আছে। তৈয়মুম হোক, অজু হোক, এই দুইটা ছাড়া কোনো অবস্থায় নমাজ পড়লে হবে না। এর লাগে আল্লাহর ইবাদত বন্দেগি করতে কিছু রেডি হওয়া লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনে তান হাবিবরে, তান নবীরে জানাইয়া দেন, ও নবী আপনি জানাইয়া দেখো আমার বন্দাদের রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, ও ঈমানদার হল, যারা তুমি দেন আমি আল্লাহরে এক বলিয়া বিশ্বাস করছ, আমি আল্লাহরে তুমি তাই মানি লাইছো এক বলিয়া, আমি আল্লাহরে তুমি তাই সজদা করদাই, আমি আল্লাহরে খেওরর লগে শরিক করছ না, এরা ওই লগে ইমানদার ও ইমানওয়ালা। তুমি তাই একবার শোনো, ইজা কুমতুম ইলাস সালাত, তুমি তাই নমাজের জন্য যখন খাড়া হইবাই, নমাজের লাগি যখন খাড়া হইবাই, রেডি হইবাই, নমাজের জন্য তুমি তাই প্রস্তুতি নিবাই, ফাগসিলু বুজুহাকুম, তোমাদের চেহারাটারে তুমি তান কি করো দাও। চেহারা ওয়াজহুন, চেহারা, মুখ ওখান দোয়া হইতো, মুখ ওখান কিতো হইতো, দোয়া হইতো। চেহারা ওখান মানুষের গোটা দেহর মধ্যে সবথেকে আকর্ষণীয় হইল গিয়ে চেহারা। কোন চাই কোনো মানুষের ফিট দেখে চিনা যায়নি বলা করে? জি না, ফিট দেখে চিনা যায় না, মুখ না দেখলে চিনা যায়। আপনি যাইন মক্কা শরীফ আল্লাহর বাড়ি, মোবাইল যদি তাকে ফোন করিয়া পাইবা, 3 জন গড় থাকি বাহির হইছেন, 4 জন বাহির হইছেন, বাহির হওয়ার সাথে সাথে যেই সময় একসাথে গেছেন, হরমর মধ্যে গেছেন আল্লাহর গড় তোয়া ফরতে, এমন খুব বেশি ভিড় থাকে, চাপ থাকে, এই সময় ঠেলা ঠেলিয়ে হঠাৎ দেখবা একজন হারি গেছেন, ছুটি যায়। কিন্তু সামনে দি গিয়া চেহারা বা চাইলে আপনি ধরতে পারবা, আপনার লগর মানুষ সারা আগমুখা থাকুন, ফিসে দি চাইয়া নিজের মানুষ রে আর পাওয়া যায় না। যেমনে ছুটি আনলে আর হইন, আর গরক গে জমা হইন গে দেখা হইন, ইনো হরমর মধ্যে আর থুকাইয়া পাওয়া যায় না। কারণ চেহারাটুকু চেহারা মিল না থাকলে কোনো সময় মানুষ দেখা যায় না, পরিচয় মিলে না। চেহারাটা দুইবার জন্য আল্লাহ কইছেন, আমরা ঘুম থাকি উঠিয়া কি করি, সর্বপ্রথমে আমরা মুখ ওখান দই নিনা নাম। মুখ যদি আপনি দই না, মুখটারে যদি সুন্দর করেন না, পরে আল্লাহর বন্দেগান আপনারে যে কোনো মানুষে অবহেলা করব, আপনারে কোনো মানুষে ভালোবাইতো নাই। এর লাগি আল্লাহর ইবাদত বন্দেগি করতে আল্লাহর সামনে হাজিরি দিদি আল্লাহ কইছেন, বন্দারে তোমার মুখ ওখান তুমি দইলাও, চেহারা দাও, তোমার চেহারা খান তুমি দাও, তোমার চেহারা দইয়া তুমি নমাজের জন্য রেডি হও। এর জন্য চেহারা এখান আমরা সব থাকি সুন্দর, চেহারা এখান সারা থাকি সুন্দর। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, জিন্নাত হইলা 3 প্রকার। এক প্রকার জিন্নাত হাওয়ার উপরে চলো, আর এক প্রকার জিন্নাত মাটি ভরে, আর এক প্রকার জিন্নাত আসন বলে মাটির নিচে পানি তখন বেশিরভাগ। ভাই মুসলমান, জিন্নাতে ইনসানের ক্ষতি করে, জিন্নাত ইনসানের সঙ্গে লাগার পরেও ক্ষতি করিলায়। কারণ জিন্নাতরে আল্লাহ আগুনের শালা দি তৈরি করছেন, আগুনের ফরত দি বানাইছেন। আর ইনসানটি আল্লাহ কি করছেন বলে শুধু মাটি আর পানি, আগুন আর হাওয়া 4টা জিনিস দিয়ে আল্লাহ মিশ্রিত করিয়া ইনসানটে বানাইছেন। সেই যে ইনসান, এই ইনসানের ক্ষতি করে জিন্নাতে। এর জন্য জিন্নাত আমরা তাকে আলাদা আল্লাহ চক্কুর মধ্যে পর্দা ডালিয়া দিলাইছেন। যার কারণে সাহাবায়ে কেরাম ওগলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা জিন্নাত তো দেখি না, জিন্নাত হলোর আল্লাহ কীভাবে সুরতে রাখছে। নবীজি ফরমান জিন্নাতের পুরাপুরি সকল সুরত দেখতে পারতেন না, মানুষে ডরাইবা, ইনসানে ডরাইবা। বলে ইয়া রাসূলুল্লাহ, তার একটা অনুমান। নবী যে ফরমাইছেন কিতাব লেখা দেখলাম, জিন্নাতর চৌকি গুণ থাকবো সামনে দি বার করা, খানর লতি থাকবো লম্বা লম্বা, নাক থাকবো লম্বা লম্বা, আর তার দাঁত গুণ থাকবো লম্বা লম্বা। যা হয়ে যায় এক আঙ্গুল লম্বা লম্বা যদি দাঁত বারো, আর খানর লতি যদি ওলা লম্বা তোরা চেষ্টা থাকে মানে রুটির লাগান মনে করিলাও, হ্যাঁ। আর নাকেও যদি তোরা লম্বা থাকে, আর চৌকগুণ যদি হরিঙ্গর লাগান, একটা হরিঙ্গর ওলাল দেখছো না, লাইট দুটা ওলাল বাড়িয়া আগে দি দেখছো, সে কোন শয়তান আইছি, শয়তান নাই কোন হরিঙ্গু। তো ইলা যদি চোখ বার করা থাকে, ইটা ইনসানে ডরাইবাই না, না কোন যায় কি যা ডর ডরাইবা, আপনি দেখিয়ালে বেউস হয়ে যাবা। এর কারণে চেহারাই কেন সুন্দর থাকতো আপনার আমার। পুরুষ জাত মুখের মধ্যে আল্লাহ দাড়ি দিছে, দাড়ি পুরুষের জন্য সৌন্দর্য। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যখন বেহেশতের মধ্যে রাখলা, একা অবস্থায় আদমর মুখও কিচ্ছু আসলো না। মা হাওয়ারে আল্লাহ সৃষ্টি করলা, হাওয়ারে সৃষ্টি করি আল্লাহ ৬২টা জেওরাত পরিধান করাইয়া হাওয়ারে আনি আল্লাহ আদমর সামনে হাজির করলা। আদমে দেখিয়া চমৎকার হয়ে গেল, রে বাল্লা ইন হাওয়া বলে আপনি বানাইছেন আমার জন্য, ঠিক আছে সারা সুন্দর দিলাইলে আপনি হাওয়ারে, আমার তো কোনো সৌন্দর্য দিলাই না। আল্লাহ কইলা তোমারে আমি সুন্দর দিয়ার। এদিন হজরতে আদমে ঘুমাইছন, রেস্ট করছন, হঠাৎ উঠিয়া দেখুন আদমর মুখও দাড়ি ফুটি গেছে। লাগি দাড়ি পুরুষের জন্য সুন্দর, নবীর সুন্নত, যার কারণে পুরুষের মুখের মধ্যে কি থাকতো বলে দাড়ি থাকতো। দাড়ি রাখলে পুরুষ সাব্যস্ত রয়ে যায়, দাড়ি রাখলে পুরুষের সৌন্দর্য বাড়ে। অতএব নবীর একটা সুন্নত রে সে পালন করলো বাবা। নবী যে ফরমাইছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার একটা সুন্নত রে পালন করলো সে আমারে মহব্বত করলো, আর যারা আমারে মহব্বত করলো আমি রাসূলুল্লাহর সাথে কিয়ামতের দিন ওরা জান্নাতে প্রবেশ করব, তারা কিন্তু আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবো। বড় করে কওয়া সুবহানাল্লাহ। এর লাগি দাড়ি একটা নিয়ামত, দাড়ি একটা নিয়ামত। দাড়ি চক্ষুর জন্য উপকার, দাড়ি ব্রেইনের জন্য উপকার। বিশ্বনবী আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছে। তারপরে ওই রোগে দেখেন মুখের মধ্যে, মুখ যেখান আছে, চেহারা যেখান আছে, চেহারার মধ্যে সব থাকি সুন্দর বাসে মানুষের কপাল, পেশানি যেখান, কপাল যেখান আমরার আছে, মানুষে দেখিয়া কন্যানি ফুয়াটা বড় কপালির, ফুড়িটা বড় কপালি। চেহারার মধ্যে সব থাকি সুন্দর হইল গিয়া মানুষের কপাল। গোটা দেহর মধ্যে সৌন্দর্য হইল আল্লাহ দিছন মানুষের চেহারা। তারপরে হইল গিয়া চেহারার মধ্যে হইয়া থাকছে গিয়ে সব থেকে সুন্দর কপাল। কপাল বাই প্রমাণ মিলে যেন একটু কপাল খুশ করিয়া মাতিত্রা আমার লাগিয়া আমি বুঝিলাই এন মনই কান আমার উপরে তেমন বালা নাই। কপাল খুশ দেখা যার, তান কোন টেনশনের মধ্যে আসন, খুব বেশি চিন্তিত আসন। কপাল এখান যখন একবারে আন্দার দেখা যাইবা বুধবাইবা তাই খুব বড় মুসিবত আসন। এক কপালও প্রমাণ মিলেন না এখন চাই মিলে। কপাল তোরা যদি দেখুন কিসে আন্দার আন্দার কইবা এন কিতা চিন্তাত, কপাল কুস কইবারে আমার লাগি মাটিত রেন মন বেশ বনে কইবালা নাই। এ কপালও প্রমাণ মিলি যায়। মুমিনর চেহারা হইল কি আয়না, এই চেহারা বা চাইলে অনেক জিনিস উপলব্ধি করা যায় ভাই মুসলমান। তারপরেও যখন আল্লাহ হাত দান করছে, হাতর মধ্যে আঙ্গুল কয়টা? 5টা। ডাইন হাতও 5টা, বাম হাতও 5টা। ডাইন ফাওয়ার মধ্যে 5টা, বাম ফাওয়ার মধ্যে 5টা আঙ্গুল। দেখো কাজে আঙ্গুল যেগুন আছে এগুন হইল গিয়া কিতা বলে, এগুন আল্লাহ নিয়ামত দান করছেন। ফাওয়ার আঙ্গুল গুণ খেও ইলা আল্লাহ করক না, খেওর আঙ্গুল যদি ওলা খাটি লাইন 4টা, সামনের 5টা, পিছর 5টা, ই মানুষ আটিতে পারতো না, খালি উল্টিয়া পড়বো। এগুন দি কুটি ধরা, এগুন দি কিতা করা দেখছেন না, পিছলা জায়গায় যাইতে আঙ্গুল দিয়ে ওলা ধরেন না, ফাওয়ার আঙ্গুল গুণ দিয়া এগুন তো কুটি ধরে। যে কোনো গাড়ির টায়ারও দেখুন জানি, টায়ারর দাঁত কমি গেলে খালি স্লিপ করে গাড়ি বন্ধ যাইব কি,
বাইকর টায়ার যদি বালিশ হয়ে যায় ব্রেকর লাগে উড়িয়া যাইব কি তো কোটি ধরে দাঁত গুনতে তো ভার হইল গিয়ে আঙ্গুল লিগুন এক নিয়ামত আঙ্গুল তাকে না তেইন খালি উল্টিয়া পড়বা খালি হাতর মধ্যে আঙ্গুল আছে 5টা ইনসির বিনসির উস্তা সাবাবা ইবাম আরবিতে কোয়া হয় হাতর মধ্যে দেখো কতটুক গুণ আল্লাহ দান করছে বাবা এই হাত দিয়ে এমনি সুন্দর করে ইশারা করলে আপনি বুঝি লাইছেন বলে আপনারে ডাকিত্রা ইবি দিদিকে দেখানি মাত্র বুঝি লাইছেন আপনি যাইতা গিয়া এই হাত দিয়া যদি কইন আসসালামু আলাইকুম আপনি সুন্দর করে একটা সুন্নত আদায় করিয়া সালাম করলাম আর ইলা না করিয়া ওলা যদি টানা করো হিবেটা কইব চোর দেখাইত্রা ওলা নানি পঞ্চায় হাসাও তুই চোর দেখানি নানি এর লাগে ইলা চলাম না ওই দেখো হাতর মধ্যে কত বাহাদুরি আল্লাহ দিছু সেই হাত দিয়ে দেখো মানুষের ব্রেইন আল্লাহ দান করছে আপনার শরীরের মধ্যে মশা গু বইছে বোয়ার লগে লগে আমরা ক্লাসও যখন পড়িলাম ক্লাস 8ও যখন আমরা সারে কোর্স করাইলা বাবা সমাজ বা বিজ্ঞানও ভুলি গেছে সমাজও না বিজ্ঞানও ভুলি গেছে গিয়া হইলা মানুষের ব্রেইন কতটুকু আল্লাহ ফাস্ট বানাইছে বাবা দেখো কাম মশা শরীর খামড় মারার লগে লগে ফয়লা ব্রেইনও গিয়া ধরে ব্রেইনে হইল রে তোর শরীর মশা বই গেছে গিয়া খামড় মারি দিছি ব্রেইনে অর্ডার করে আতরে মার তাবড় মার যার গিয়া আতে মারলো থাবড় যেমনে গেছে গিয়া মশা হয় মারলো আনাইলে গেছে গিয়া ব্রেইনে অর্ডার করে হারে আতরে ও আতে খাম করে এর লাগে আল্লাহর বন্দেগান হাত যেখান আছে এই হাত যেখান আছে আল্লাহর একটা নিয়ামত দেখো আঙ্গুলের মধ্যে ও 2টা আঙ্গুল বড় মূল্যবান আঙ্গুল এই আঙ্গুল আমরা গ্রাম্য একটা ভাষা এখন বেশি চুন লাগা হিসাবে চুন খাউরি হয় কিন্তু এগুর নাম হইল শুদ্ধ নাম হইল শাহাদত আঙ্গুল উস্তা সাবাবা শাহাদত আঙ্গুল এই আঙ্গুল দিয়ে সাক্ষী দেওয়া এক আল্লাহ বলিয়া সাক্ষী দেওয়া নমাজও পড়েন নানি আত্তাহিয়াতু পড়া ওয়াজিব বলা না আত্তাহিয়াতু পড়া ওয়াজিব মনে করবা ওয়াজিব হইয়া দিয়ার লাগে একবারে কইবা আত্তাহিয়াতু পড়া মনে সুন্নত উন্নত নিরাগিত ওয়াজিব তশহুদ আত্তাহিয়াতুর মাসলা হইল গিয়া গিয়াও ইমাম সাহেবের লগে গিয়া আপনি নমাজও গিয়া বইছো ইমাম সাহেবে বইয়া কিতা করডা তশহুদ পড়িলে ইতরা জমাত আপনি ঘরে পড়ি গেছেন গিয়াও যখন কায়দা কুউদর হালত বসছয় বসার লগে লগে ইমাম সাহেব উঠি গেছেন আল্লাহু আকবার হইয়া জমাত লইয়া আপনার হুকুম হইল আপনি বসার তাহব তশহুদ একটু তাড়াহুড়া করিয়া পড়িয়া আপনি উঠিতাম তশহুদ আপনি ফুরাইয়া উঠিতাম আল্লাহর বন্দে গান দেওয়ান তশহুদ যখন আমরা পড়ি আমরা এক জায়গার মধ্যে সাক্ষী দেই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইনু আঙ্গুলিগু তুলতে সময় ওলা আমরা তুলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আরেকটা সুন্নত আদাইব মিশকাত শরীফে জিলদে সানির মধ্যে আনছো ও 2টা আঙ্গুলটা ব্যান্ড করিয়া ওলা আঙ্গুল আনিয়া ও শাহাদত আঙ্গুল বসাইয়া আল্লাহর নমুনায় হাতরে বানাইয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফয়লাও 2টা আঙ্গুল সারায় বাঙ্গি লাইবা ইগু হে হই গেল ও আলিফ লাম লাম হে আল্লাহু আল্লাহর নমুনায় হাত বানাইয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দেখো হাতরে আল্লাহর নমুনাও বানানিও যায় শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করিয়া এক আল্লাহ বলে আপনি সাক্ষী দিলা আল্লাহরে সাক্ষী দিতে এক আঙ্গুল দেখাইতে আল্লাহ গুছা করেন না বাবা দুনিয়া তো মানছে দেখছেন না নি এক গুড়ে গুছা করিলেন কই নয় আঙ্গুল দেখাইস না বেটা করে রে ও ভাই আর তুমি বেশি মাতিত্রায় তুমি হতা করছো আঙ্গুল দেখাইলে ভাই আঙ্গুল দেখাস কি রে কই নাই আঙ্গুল দেখাইলে কি রে গুছা করলেন ও আল্লাহ আঙ্গুল বেটা দেখা তুমি অন্য হতা করছো বেটা তো আঙ্গুল দিয়ে দেখাইতো না কোন যায় এগো কিন্তু সহিনা কবরিস্তানও গিয়া আঙ্গুল দেখাই নিলে আঙ্গুলও বুঝিন খামড়ে গু মারা লাগে এটা শিরি আল্লাহর দইটা হুদ্দা বুঝাইছেন কবরিস্তান দেখাইতা ও আমার বাপর খবর আচ্ছা আঙ্গুল লুকাই যদি খালি হৌ খবর সে বুধবাইব চাই হ্যাঁ এক জরাও বুধবাইছ নাই এক জরাইতা খবর বুঝি নিশারা দিলে আঙ্গুল বুঝি খামড়ে গু মারা লাগে এটা খানো কোন কিতাব পাইল কি আর এক বদ আকিদা আউরি মাতে খান লিয়া ও দেবা আঙ্গুলো কামড় গে চিত্রা খালি নারে তাকবীর নারে তাকবীর
किबला उजान दे साहेब किबला उजान दे नारे तकबीर अल्लाहु अकबर नारे तकबीर नारे रिसालत नारे तकबीर साहेब किबला आगमन साहेब किबला आगमन नारे तकबीर नारे तकबीर नारे रिसालत আমার স্টাফের অনুরোধ করিয়া বড় ছাত্র দুইজন লিয়া সাহেব ইস্তেকবাল করে নিয়ে মাশাআল্লাহ সাহাব আই গেছেন বকো আপনারা সুন্দরিয়া জেলা বইছেন আবো তুড়া বাকি রইছে ফ্যান্ডেল আর কয়েকজন আইলে ফ্যান্ডেল বরি যাইবার আর বাদে যাইতে নাইবা উবাত জায়গা নাই বুঝাইছেন জায়গা নাই আর জায়গা পাইতা নাই যারা কিয়ালি দোয়াত শরীর কইতা জলদি আইও তুড়া এক কোনা রইছে ফ্যান্ডেলর আর আমার মনে একবার তুড়া ডুলাই না একবার তুড়া ভাগ দেখি আর অন্য মাঝখানো ওইনো মাঝখানো কিতা ভাগ দে একবার আও না জোয়ান ভাই একবার লড়ো না তুড়া লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله ما شاء الله صاحب আইছেন আপনারা যারা খেয়াল দোয়া লইবার জলদি আইও কোয়া আর প্যান্ডেলর খর আমি কিছু জায়গা বার করছি বোয়ার জায়গা আছে প্যান্ডেলর পিছন সাইডে বকুয়া সামনে দি পুরা চাপ মারা হয়ে গেছে কি এখন সাহেবে খাস করে দোয়া দিবা ইনশাল্লাহ আমরা দোয়া লইতাম আর আগামী 18 জানুয়ারি খাস করে সাহেব বাড়ি উরুস মুবারক আপনার দাওয়াত আর আগামীকাল 7 জানুয়ারি ফুরান বাড়ি সাহেব ফুরান চাপ বাড়ি উরুস মুবারক আপনার দাওয়াত আর আগামী 27 জানুয়ারি আমরা সুনাসার ইসালে সোয়াব মাদ্রাসার বাৎসরিক জলসা 27 জানুয়ারি আপনারা সবার কাছে দাওয়াত সব একবার উবাক্য সব নারে তাকবীর।